আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যে একটা ইনস্ট্রাকশন কিভাবে ফেচ হয়, ডিকোড হয় এবং এক্সিকিউট হয়। ধরুন আমরা যে ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট এ, অর্থাৎ রেজিস্টার এ এর ভ্যালু 1 করে বাড়ানো। আপনারা সবাই জানেন যে যে কোনো একটা ইনস্ট্রাকশন কিসে কনভার্ট হয়, আমাদের প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজে বা মেশিন কোডে কনভার্ট হয়। এখন মেশিন ধরা যাক এই ইনস্ট্রাকশনের ইনক্রিমেন্ট এর ইকুইভ্যালেন্ট মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড হচ্ছে এইটা। এখন মেশিন কোড কি? মেশিন কোড হচ্ছে বেসিক্যালি আপনার বাইনারি ডেটা, অর্থাৎ 0-1। কিন্তু আমরা 0-1-এ প্রকাশ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় বলে এই ভ্যালুটাকে অর্থাৎ মেশিন কোডটাকে আমরা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করব। ধরেন এই বাইনারি ডেটার কি হবে? মেশিন কোড হচ্ছে 3CH, হেক্সাডেসিমালে 3CH। এখন আমাদের কাজ কি, যে এই ইনক্রিমেন্ট এ এই ইনস্ট্রাকশনটা কি আকারে থাকবে? আমাদের মেমোরিতে 3C আকারে থাকবে। আসুন দেখি আমরা এটা কিভাবে কাজ করতেছে। এইটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল স্ট্রাকচার বলতে পারেন। এগুলো হচ্ছে আমাদের রেজিস্টার ABCDE, SP হচ্ছে স্ট্যাক পয়েন্টার, ALU হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, PC হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, MAR হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, CU কন্ট্রোল ইউনিট। ডিকোডারের কাজ হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশনকে ডিকোড করা বা ট্রান্সলেট করা। IR হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, BR হচ্ছে বাফার রেজিস্টার। এখানে 3 ধরনের কি আছে? আমাদের বাস আছে, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস বা কন্ট্রোল লাইন, আর একটা হচ্ছে ডেটা বাস। অ্যাড্রেস বাসের ভিতর দিয়ে অ্যাড্রেস যাবে, কন্ট্রোল লাইনের ভিতর দিয়ে অ্যাকনলেজমেন্ট যাবে, ডেটা বাসের ভিতর দিয়ে কি যাবে? ডেটা যাবে। ধরুন এখন আমরা ইনক্রিমেন্ট এ এই ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করব। এইটা কাজ করার সময় আমাদের ইনিশিয়ালি কি হবে? আমরা 3C ইনক্রিমেন্ট এর ইকুইভ্যালেন্ট মেশিন কোডটা কি 3Cটা ধরেই আমরা AE00 এই মেমোরি পজিশনে থাকবে। এটা আমরা কি অ্যাজাম্পশন করে নিছি। এবং ইনিশিয়ালি আমাদের ইনক্রিমেন্ট এ যখন করব তখন এ নামক রেজিস্টারে আমাদের কি থাকবে? 00 থাকবে, অর্থাৎ ইনিশিয়ালি রেজিস্টারে কিছুই থাকবে না। আর পিসির কাজ কি? পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারের কাজ হচ্ছে পিসি প্রোগ্রাম কাউন্টার পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, অর্থাৎ যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটাকে পিসি পয়েন্ট করবে। আমি একটু হালকা ডিসক্রিপশন দিয়ে দিই। এগুলো হচ্ছে রেজিস্টার। স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে এটা অফসেট অ্যাড্রেস হিসেবে কাজ করে। ALU এর কাজ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ এটা অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে। পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার এর কাজ হচ্ছে পরবর্তী ইনস্ট্রাকশনকে সে কি করবে? পয়েন্ট আউট করবে। মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, পিসির ভ্যালুটা কোথায় কি কপি হবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কপি হবে। IR ইনস্ট্রাকশন রেজিস্টার, ইনস্ট্রাকশন রেজিস্টারের যে ভ্যালুটা আছে সেটা কপি হবে। BR হচ্ছে বাফার রেজিস্টার, অর্থাৎ সেই টেম্পোরারি স্টোরেজ স্পেস হিসেবে কাজ করবে। আর এই তিনটা তো অলরেডি বলা হয়েছে কিছুক্ষণ আগে। আসুন দেখি আমরা এখানে কিভাবে কাজ করবে আমাদের ইনস্ট্রাকশনটা। এ নামক রেজিস্টারটা আমরা কি করব? ইনক্রিমেন্ট করব। ইনিশিয়ালি এতে আমাদের আগে বলে নিছি 00 থাকবে। 00 কেন থাকবে? যে রেজিস্টারে ইনিশিয়ালি কিছুই নেই, আমাদের 00। এবং 3Cটা হচ্ছে কার ইকুইভ্যালেন্ট মেশিন কোড? এই ইনক্রিমেন্ট এ যে আমরা করব সেটার ইকুইভ্যালেন্ট মেশিন কোড ধরে নিলাম। এই ইকুইভ্যালেন্ট মেশিন কোডটা কোথায় থাকবে? AE00 নামক অবস্থানে থাকবে। এখন এই AE00-তে কি থাকবে? আমাদের মেশিন কোডটা থাকবে। আর পিসিতেও AE00 থাকবে। কেন? পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার পয়েন্টস টু দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড, অর্থাৎ এই যে আমরা এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব, এটার অ্যাড্রেসটা কি? অ্যাড্রেসটা হচ্ছে AE00। AE00 অ্যাড্রেসটা তাহলে কোথায় থাকবে? পিসিতে থাকবে। পিসিতে সেই অ্যাড্রেসটাই থাকবে যেই ইনস্ট্রাকশনের নিয়ে আমরা কাজ করব, যেই ইনস্ট্রাকশনটা বর্তমানে আমাদের হাতে আছে। সেই ইনস্ট্রাকশনটা কোন অ্যাড্রেসে আছে? সেই অ্যাড্রেসটা কোথায় থাকবে? পিসিতে থাকবে, প্রোগ্রাম কাউন্টারে থাকবে। আসুন দেখি এই প্রোগ্রাম কাউন্টারে AE00টা কোথায় ট্রান্সফার হবে? মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে ট্রান্সফার হবে। এবং ট্রান্সফার হওয়ার পর পিসির ভ্যালু 1 বেড়ে যাবে। কেন 1 বেড়ে যাবে? AE00 সাথে 1 যোগ করলে কি হবে? AE01 হবে, অর্থাৎ পরবর্তী ইনস্ট্রাকশনটা কোথায় স্টোর হবে? AE01-এ স্টোর হবে। দেখুন এখন আমরা AE00 আছে, এইটা কপি হয়েছে এখানে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। AE00টা কোথায় কপি হবে? অলরেডি বলা হয়েছে এর ভ্যালু হচ্ছে 00। AE00টা কপি হবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে। দেখছেন আপনারা সবাই দেখেন যে AE00টা মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে কপি হলো এবং প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 1 বেড়ে গেল। কেন 1 বেড়ে গেল? যে পরবর্তীকালে আমাদের পরবর্তী মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে। আচ্ছা এখন দেখেন যে কিভাবে কাজ করতেছে। এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে
গেল, এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে এই ডাটাটা কোথায় যাবে? অ্যাড্রেস বাসে যাবে না? দেখুন আপনারা যাচ্ছে অ্যাড্রেস বাসে, অ্যাড্রেস বাসে গেছে। এখানে আমি আমাদের ভিডিওটা একটু পজ করতেছি, দেখেন অ্যাড্রেস বাসে কি যাচ্ছে, আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে। কিসের অ্যাড্রেস যাচ্ছে? যেই ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করব সেই ইনস্ট্রাকশনটা যেই মেমোরি অ্যাড্রেস আছে সেটা অ্যাড্রেসটা যাচ্ছে। এবং যাওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা কন্ট্রোল লাইন আছে, খেয়াল করছেন? একটা হচ্ছে সিএস চিপ সিলেক্ট, আর একটা হচ্ছে রিড রাইট। চিপ সিলেক্টের কাজ হচ্ছে এই চিপটা সিলেক্ট করা, কোন চিপটা? যেখানে আমাদের ইনস্ট্রাকশনটা আছে। আর রিড রাইটের কাজটা হইতেছে এই চিপটা সিলেক্ট করে এই ভ্যালুটা রিড করা। কিসের মাধ্যমে রিড করা? ডেটা বাসের মাধ্যমে রিড করা। দেখেন অ্যাড্রেস বাসের ভিতর দিয়ে আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে, ডেটা বাসের ভিতর দিয়ে এই 3C ডেটাটা যাবে আমাদের। দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, এই 00 গেল, যাওয়ার পর এখন কি সিলেক্ট হবে? কন্ট্রোল লাইনগুলো সিলেক্ট হবে, রাইট? এই 00 গেছে, যাওয়ার পর 3C তো এই ভ্যালুতে আছে, কন্ট্রোল লাইনগুলো সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর আমাদের কি হবে? চিপ সিলেক্ট হবে, অর্থাৎ চিপ সিলেক্ট, সিএস হচ্ছে চিপ সিলেক্ট, এই চিপটা সিলেক্ট হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের কনভিনিয়েন্সের জন্য, যে এই চিপটা সিলেক্ট হলে এখন এখান থেকে রিড হবে, রাইট? রিড হয়ে ডেটাবাসের মাধ্যমে যাবে, ডেটাবাস থেকে বাফার রেজিস্টারে যাবে, বাফার রেজিস্টার থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে যাবে। এখানেই কিন্তু আমাদের ফেচ ইনস্ট্রাকশনটা শেষ, অর্থাৎ আমাদের ইনস্ট্রাকশন ফেচ হয়ে গেছে। এরপরে কি হবে? আমাদের ডিকোডারের মাধ্যমে ডিকোড হবে, অর্থাৎ ট্রান্সলেট হবে। ট্রান্সলেট হওয়ার পর সে কন্ট্রোল ইউনিটে যাবে। দেখুন এখন এক্সিকিউশন ফেজ শুরু হয়েছে আমাদের, কি ফেজ শেষ। এই 3Cটা কিসে যাবে? আমাদের ডিকোডারে যাবে, ডিকোডারে গিয়ে ট্রান্সলেট হবে, ট্রান্সলেট হওয়ার পর সেটা কোথায় যাবে? কন্ট্রোল ইউনিটে যাবে। কন্ট্রোল ইউনিটের কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে ALU এর অপারেশনটা কন্ট্রোল করা, অর্থাৎ ALU কিভাবে কাজ করবে সেটা কন্ট্রোল করা। দেখুন এখানে কি হচ্ছে, যে প্রথম আমাদের কন্ট্রোল ইউনিট কি বলবে? এর যেই 00 ভ্যালুটা আছে, এখন আমরা করব যে আমাদের এক্সিকিউশন সাইকেল, আমাদের যে 3C ভ্যালুটা আছে, এই 3C ভ্যালুটা আমাদের ডিকোডারের মাধ্যমে যাবে, ডিকোডারের মাধ্যমে গিয়ে এটা ট্রান্সলেট হবে, ট্রান্সলেট হওয়ার পর এটা কোথায় যাবে? আমাদের কন্ট্রোল ইউনিটে যাবে। কন্ট্রোল ইউনিট কি করবে? ALUর অপারেশনটাকে কন্ট্রোল করবে। কন্ট্রোল করা মানে হচ্ছে 00 ভ্যালুটা আমাদের কোথায় কপি হবে? ALUতে কপি হবে। এই কাজটা কে করবে? কন্ট্রোল ইউনিট করবে। দেখুন আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, 00 ডিকোডারে ডিকোড হলো 3Cটা, কন্ট্রোল ইউনিট তারপরে কি করবে? যে কন্ট্রোল ইউনিট প্রথম 00টা কি করবে? ট্রান্সফার করবে কোথায়? ALUতে। করার পর ইনক্রিমেন্ট এ ছিল আমাদের ইনস্ট্রাকশনটা, অর্থাৎ ইনক্রিমেন্ট এটা কে করবে? ALU করবে। এবং ইনক্রিমেন্ট এ করার পর এটা 00 ভ্যালুটা 01 হবে, এবং এটা কোথায় গিয়ে ওভাররাইট হবে? এ নামক রেজিস্টারে ওভাররাইট হবে। অর্থাৎ বর্তমানে এর ভ্যালু এক বেড়ে কত হবে? 01H হবে। আপনাদের সুবিধার্থে আবার ব্যাকট্র্যাক করে আমি দেখাচ্ছি। দেখুন ডিকোডারে আমাদের 3Cটা ডিকোড হলো, ডিকোড হওয়ার পর এটা কন্ট্রোল ইউনিটে গেল, কন্ট্রোল ইউনিট কি করবে? 00টা কোথায় পাঠাবে? ALUতে পাঠাবে। তারপরে কন্ট্রোল ইউনিট ALUকে আদেশ দিবে তুমি 1 ইনক্রিমেন্ট করো, 1 ইনক্রিমেন্ট করার পর 00 প্লাস 1 হয়ে কি হবে? 01টা কোথায় গিয়ে কপি হবে? এতে কপি হবে। এভাবে আমাদের ইনস্ট্রাকশনটা কি হবে? এক্সিকিউট হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি পরের ভিডিওটা আপলোড করছি।